হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিয়ে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ইংলিশ সাজেশন নিয়ে। তোমাদের প্রথমেই দেখে নাও, ডাউন দ্য র্যাবিট হোল যে গল্পটি রয়েছে সেখান থেকে কয়েকটা 2 মার্কের সাজেশন দিয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো একেবারে হুবহু আসবে। দেখো, প্রত্যেকটা প্রশ্নেরই কোয়ালিটি রয়েছে, যেগুলো দেখলে অবশ্যই তোমাদের মনে হবে যে অবশ্যই এই কোশ্চেনগুলোই আসতে পারে। আমি মাত্র 14টি প্রশ্ন এই র্যাবিট হোল থেকে দিয়েছি। এরপরে দিয়েছি 3 কোশ্চেন থেকে কয়েকটা 2 মার্কের কোশ্চেন। দেখো, প্রত্যেকটি কোশ্চেনেই অথবা দিয়ে সেট করা রয়েছে, যাতে যেভাবে কোশ্চেন আসুক না কেন যেন সব প্রশ্নের উত্তর টাচ করতে পারো। আমি এই 3 কোশ্চেন থেকে 2 মার্কের খুব অল্পই দিয়েছি সাজেশন, যাতে ছাত্রছাত্রীদের খুব অল্প সময়েই মুখস্থ করে ফেলতে পারে এবং পরীক্ষায় একটা ভালো মার্কস তুলতে পারে। আমি দিয়েছি এখানে টোটালে 25 থেকে 26টা এসএকিউ কোশ্চেন, যাতে সব টপিক সম্পর্কেই আলোচনা করা রয়েছে। এরপরে দিয়েছি আমি গল্প থেকে যে 6 মার্কের কোশ্চেন আসবে। যেমন প্রথম গল্পটা ছিল ডাউন দ্য র্যাবিট হোল, সেখান থেকে আমি মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেক প্রশ্নতেই অথবা লাগানো রয়েছে, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারে। এবং তারপরে দেখো, 3 কোশ্চেন থেকে মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছি। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে মানে 2টি গল্পের মধ্যে থেকে যে কোনো একটি গল্প থেকেই 6 মার্কের লিখতে হবে। অতএব তোমরা যেটার উপর নজর দেবে সেটা হলো 3 কোশ্চেন। এই প্রশ্নটার মধ্যেই সব উত্তর পাবে। এরপরে দিয়েছি আমি কবিতা থেকে, প্রথমে দিয়েছি হক রোস্টিং থেকে কয়েকটি প্রশ্ন, তারপরে দিয়েছি আমি সোনেট 73 থেকে দিয়েছি কয়েকটা কোশ্চেন, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করা আছে, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। তারপর দেখো দ্য গ্রিন হাউস ইফেক্ট, এখান থেকে মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছি, যাতে সবাই খুব সহজভাবেই উত্তরগুলো লিখতে পারে। তারপরে দেখে নাও, আমাদের যে নাটকটি রয়েছে রাইডার্স টু দ্য সি, সেই নাটক থেকে মাত্র কয়েকটি মুষ্টিমেয় প্রশ্ন দিয়েছি, যাতে সবাই খুব সহজেই উত্তরগুলো করে আসতে পারে। দেখে নাও, মাত্র দিয়েছিলাম 11টা। দ্বাদশ শ্রেণীর যে রাইটিং স্কুলগুলো আসবে তার মধ্যে এসএ এবং ইমেল রাইটিং ও ব্লগ, এই ইমেল রাইটিং এবং ব্লগ যদি না করো তাহলে এসে লিখতে হবে তোমাকে। আর এসের মধ্যে তোমাকে দিয়েছি যে প্যারাগ্রাফের সূত্র হয়, সেই প্যারাগ্রাফের গুড সাইড এবং ব্যাড সাইডটা দিয়ে রেখেছি, যাতে এসে যদি না লিখতে পারো তাহলে এই টপিকের উপর লিখলে নম্বর সম্পূর্ণ পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, এসের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ এসেগুলো খুব শর্টকাট ছোট করে লিখেছি, যাতে সহজে তোমাদের মুখস্থ হয় এবং পরীক্ষায় ভালো একটা নম্বর নিয়ে আসতে পারো। মাত্র কয়েকটা এসে দিয়েছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দেখে নাও এক এক করে। যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেব। এরপর দেখো, আমি বিশেষ করে ইমেল রাইটিং ও ব্লগার ভিডিওর কোনো সাজেশন দিইনি, শুধুমাত্র দিয়েছি ফরম্যাট, যাতে এই ফরম্যাটের উপর ডিপেন্ড করে তোমাদের পরীক্ষায় নামাতে পারো। তারপর দেখো, আমি একটা ব্লগারের একটা ফরম্যাট দিয়েছি, যাতে খুব সহজেই এগুলো নামাতে পারো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট